হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে এই ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে কোন সমস্যার সমাধান করার জন্য আজকে ভিডিওটি মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যায়, মানে হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নাও চলে আসে, তো এটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি ডেডিকেটলি প্রুফ দিব আপনাদের। তো এই যে আমি কার্যক্রমটা আজকে দেখিয়ে দিব বা যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিব সেটা হচ্ছে 1 থেকে 24 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। এবং কথা হচ্ছে অনেকেই দেখা গেছে যে এই জিনিসটা করার পরও আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান দেখে আনব্যান করে দিচ্ছে না। তো আপনাদের এখানে বলি, আমাদের ৩টি উপায় রয়েছে। ৩টি উপায়ের মাধ্যমে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ফিরিয়ে আনতে হয় সে বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া হবে, আমাদের এই চ্যানেলেই পাবেন নেক্সট ভিডিওগুলো। তো এখন কথা হচ্ছে আমরা পরবর্তী কাজে চলে যাই। তো আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ ক্লোন অ্যাপসে চলে যাচ্ছি। ক্লোন অ্যাপসে চলে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই নাম্বারটা আদৌ কি ব্যান হয়েছে কিনা। তো এখান থেকে আমি আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি লিখে। তো এখান থেকে আমি মিউট করে দিচ্ছি, সাউন্ডের প্রবলেম করবে নয়তো এইটার জন্য। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে দেখাচ্ছে যে নেক্সট লেভেলে গেলে আপনাদের কি দেখাচ্ছে। তো এখান থেকে যখন আমি নাম্বারটা দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ। তো আমি এটাকে কি করবো, একটু করে দিব, একটা স্ক্রিনশট নিয়ে নিবো এখান থেকে। তো আপনারা প্রথমে এই কাজটাই করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। স্ক্রিনশটটা পরবর্তী আমাদের কাজে লাগবে। তো এখান থেকে আপনি কি করবেন, কিছু করার দরকার নেই। এখান থেকে আপনি নিচে থেকে একটা দেখতে পারবেন উপরে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ রেজিস্টার, এইখান থেকে আপনি এই যে এই জায়গা থেকে নিচে দেখে উপরে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে। থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট। তো আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে না, না করে নিউ রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে থ্রি ডট আইকন আরেকটা রয়েছে। এখান থেকে হেল্প আইকন সেন্টার রয়েছে, হেল্প সেন্টারে আপনি কি করবেন, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এইটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের পরবর্তী একটা নেক্সট বাটনে নিয়ে যাওয়া হবে। এইখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কান্ট্রি চয়েস, মানে চয়েসে কান্ট্রি, এবং হচ্ছে এখান থেকে রয়েছে মানে কান্ট্রি কোড, এবং হচ্ছে এখান থেকে নাম্বার। আপনারা কি করবেন, কান্ট্রি কোড এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তাছাড়া আপনি যদি চান এখান থেকে এটা পরিবর্তন করে এখান থেকে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই এখানে। তো আপনার এখানে কাজ করতে হবে, যেটা আপনার ব্যান নাম্বার, ঠিক আছে, যেটা আপনার ব্যান নাম্বার সেই ব্যান নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার এখান থেকে ব্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি নেক্সট অপশন রয়েছে। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে একটু ডিসক্রাইব করতে হবে, মানে আপনার কি সমস্যা হয়েছে। তো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আপনি ওই বায়োটা নিয়ে নিবেন, মানে হচ্ছে ডিসক্রিপশনটা লেখাটা। তো নিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ নিচে যদি অ্যাড করা থাকে, তাহলে আপনি এখান থেকে মাই ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কান্ট্রি কোড সহ আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন যে কান্ট্রি কোড সহ দিয়েছেন কিনা। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এখানে ক্লিক রয়েছে, এখান থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আমাদের চেকিং হেল্প সেন্টার কন্ট্যাক্ট রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ হেল্প সেন্টার, এটা থেকে নিচে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার ইমেলটা পাঠানোর জন্য হয়ে গিয়েছে, মানে আপডেট দেওয়া হয়েছে। এখান থেকে আপনার সিপিইউ, র্যাম বা যা আছে অ্যান্ড্রয়েড সিস্টেম সকল কিছু এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখার পর আপনি উপরে কর্নারে দেখতে পারবেন একটা সেন্ট নামে অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা দেখবেন ওখান থেকে সেন্টের যে অপশনটা, সেই সেন্ট অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এসএমএসটা সেন্ড হয়ে যাবে। এবং এখন আপনাদের কি কাজ করতে হবে, এখন আপনাদের কাজ করতে হবে এই ক্লোন অ্যাপসটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, আই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে স্টোরেজটাকে ক্লিন করতে হবে। আপনি চাইলে সেটাকে আনইনস্টল করতে পারেন, এখান থেকে এটাকে ক্লিন করে দিবেন। ক্লিন করে দিলে আবার কি করবেন, একটি বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে দিয়ে দেখবেন যেটা আদৌ কি ঠিক হয়েছে কিনা। আমি আগেও বলে দিয়েছি আপনাদের যে এটা 1 থেকে আপনাদের 24 ঘন্টা কার্যক্রম হতে পারে। 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ঠিক হবে, এটা আমরা আশা করতে চাচ্ছি। তো আপনাদের যদি এই ট্রিক্সটা কাজে না লাগে, পরবর্তী ট্রিক্স এর জন্য আপনারা কি করবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটা দেখার পর আপনার সমস্যাটি সমাধান হয়, তাহলে কাইন্ডলি কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং
আপনারা অনেকেই আছেন, মেথড আমি বলি। মেথড হচ্ছে অনেকগুলো মেথড দেওয়া রয়েছে এখানে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে আনব্যান করতে হয়। তো কোনটা কাজে লাগে কার সেটা আমরা জানি না। এখন পর্যন্ত আমাদের একটা পাবলিশ করা হয়েছে। তো আমরা আরো ৩ টে ভিডিও পাবলিশ করব। আপনারা কাইন্ডলি কষ্ট করে ৩ টে ভিডিও দেখে তারপরে আপনাদের খারাপ মন্তব্যগুলো করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি প্রত্যেকের অনেক, অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।